আমল করে। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটা আমি করব, তবে আমার লাইফে আমার জীবদ্দশায় আমি এই আলোচনায় কোনোদিন করি নাই। আমার বন্ধুগণ আজকে কোনো এক বিষয় নিয়ে আমি মোতালা করতে যাইয়া এই খায়রুল বারিয়ার পক্ষে আমার বন্ধুগণ আলোচনাটা আমি পেয়েছি। শুনলে মনে হবে বুবুরিটা জীবনের প্রথম শুনলাম। বাবাজি, জামানাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছি, সাধারণত ছোট বাচ্চা থাকবে মেয়ের কোলে, মহিলা মানুষের কোলে, কিন্তু হযরত ওমর নজর করে দেখতেছেন বাচ্চা আছে ছেলে মানুষের কোলে, ছেলে মানুষের কোলে আছে ছেলে মানুষ কেমন জানি বুকের কাছে নিয়ে বাচ্চাটাকে বারবার ডাক দিয়ে বলে, আব্বু তোমার মা নাই, মামা বলে কান্নাকাটি করলে লাভ নাই, যা বলার তুমি আমাকে বলো, আমি তোমার ভাষা বুঝি না গো বাবা। এইভাবে যখন লোকটা কান্দে, আমার বন্ধুগণ হযরত ওমর ভাবলেন লোকটা মনে হয় ভিক্ষা করে, এই লোক মনে হয় সাহায্য সহযোগিতা উঠায়। এই পুরুষ মানুষ সন্তান খানা বুকে নেওয়া কোলে নিয়ে আমার বন্ধুগণ বাচ্চাটার মুখ বরাবর শাহাদাত আঙ্গুল দেয়। শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার মুখে যখন শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে দেয়, আমার বন্ধুগণ আমার বাবাজিরা তৎক্ষণাৎ বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চার চিল্লাচিল্লি বন্ধ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজিব মানব, মহিলারা বাচ্চাকে দুধের স্তনের গোটা বাচ্চার মুখে দিলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু এই লোকটার দেখি এই লোকটা মহিলা মানুষ না, এই লোকটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ তার ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দেয় বাচ্চার মুখের ভিতরে, আর সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দা আছে রে। মারহাবা করবেন না? কারো দাওয়া দেখে কেউ চলে যাবে? হ্যাঁ, খারাপ লাগতেছে? হযরত ওমর বলতেছে তো সাংঘাতিক লোক, এত আজীব লোক, বাচ্চাকে মুখে শাহাদাত আঙ্গুল দিতেছে আর কান্নাকাটি বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ পাইতেছে লোকটা শাহাদাত আঙ্গুল বাচ্চার মুখে দিয়ে জবান দিয়া ফুটুর ফুটুর করে জিহ্বা নাড়াইয়া জবান ঠোঁট দুইটা নাড়াইয়া কেমন জানি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আয়াতে কারিমাটা হলো যে আয়াতে কারিমা আমি মুকাদ্দমায় নিয়ে এসেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আল্লাহ, এই লোকটা দেখি সূরাতুল বায়িনার এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, দেখি লোকটাকে আমি জিজ্ঞেস করে লোকটার কাহিনীটা কি। আরে বন্ধু, কিছু সময় লাগলে আপনি সময় দিয়ে দিবেন। অসংখ্য মা বোনেরা বয়ানখানা শুনতেছেন, মা গো আপনাদের উদ্দেশ্য করে আমি বয়ানটা বেশি করতেছি, গুরুত্ব দিয়ে একটু শোনেন গো মা। আর যুবক বন্ধু মুরব্বী বাবাদের বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
এই লোকটার কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, ভাই বলতেছেন ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয়টা দেয়, আপনি ভিক্ষা বেশি পাওয়ার লোভে এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরেন নাকি, কি আপনার মতলব আপনি একটু খুলে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে হযরত আপন আমাকে মাফ করবেন খলিফাতুল মুসলিমিন, আমি ভিক্ষা বেশি পাওয়ার জন্য আমি বাচ্চা কোলে নিয়ে দৌড়াইলাম, তাইলে কি জন্য আপনার বাচ্চা কোলে নিয়েছেন বলেন। ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, এই বাচ্চার ইতিহাস যদি আপনি জানেন আপনি অমরত তাস্কি লেগে যাবেন। এটা এমন একজন সন্তান, এটা এমন একজন মায়ের সন্তান, এটা এমন একটা সন্তান, এই ইতিহাস আপনি জানলে আপনিও হযরত ওমর অবাক হয়ে যাবেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আগে বলো এই সন্তানটার কি খবর, এই সন্তানটাকে তার পরিচয় কি। লোকটা এবার কান্না দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ভাববেন না অন্য কিছু, এই সন্তান আমার এই সন্তান, আমি তার জন্মদাতা পিতা। ডাক দিয়ে বলে, ভাইজান আপনার বিবি কোথায়, সন্তানের মাতা কোথায়, সন্তানের মা কোথায়। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সেটা একটা করুণ ইতিহাস, বলে একটু খুলে বলেন না। এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে বলে আপনি শুনেন, আমি একজন তিজারামেন, আমি একজন ব্যবসায়ী, আমি বিজনেস করার জন্য দেশের বাইরে যাব, নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে যাব। আমিরুল মুমিনিন আমার বিবির গর্ভে 8 মাসের 7-8 মাস অন্তঃসত্ত্বা মজুরা, আমার বিবির গর্ভে এই সন্তানটা রয়ে গেছে। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলতেছেন, পেটের উপর হাত রেখে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনি দেখি কাপড় গুছাইতেছেন, বিছনাপত্র গুছাইতেছেন, সামানা রেডি করতেছেন দূরবর্তী স্থানে যাওয়ার জন্য। স্বামী আপনি কি জানেন কয়েক মাস পরেই আমার যন্ত্রণা উঠে যাবে, প্রসব বেদনা উঠে যাবে, আপনার আমার কেউ নাই, আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি নেই, আমার মাও নাই, বাবাও নেই, আপনি স্বামী আর আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমার এই বাচ্চাটার কি অবস্থা হবে একটু বলেন তো দেখি। তারপরে কি হলো? লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি আমার বিবিকে কাপড় পরতে যাইয়া হঠাৎ করে বলে ফেললাম, তোমাকে আর তোমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। ওদের তুমি খালিক, তুমি মালিক, বলেন না, ইমানটা পাকা করে বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, তার সাথে তোমার বান্দায় আছে মন। বলেন আমার খালিক মালিক কে? আমার রিজিক দাতা কে? আমার আইন দাতা কে? আমার রব কে? আমার মন কার সাথে বান্দা? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, যার সাথে মন বান্দায় আছে মন। বলেন, যার সাথে মন বান্দায় আছে। জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবে না চলবে না? বাদ দিয়ে দেব? ভরসা যদি কাহ আল্লাহর উপর করে, তার জন্য আল্লাহ, তার জন্য আল্লাহ। وعلى الله فليتوكل المؤمنين.
والذين آمنوا أشد حبا لله আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে, বেদর হইতেছে, চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, ইমানদারদেরকে সবচাইতে কে বেশি ভালোবাসে? আবার ইমানদাররা কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার বউকে কথা বলিয়া আমি আমার টাইটুকুয়া যা আছে নিয়ে ব্যবসার কাজে চলে গেলাম। তখন তার ফোন ছিল না, ফ্যাক্স ছিল না, সিটিও ছিল না, মানে সিটিও তাও পৌঁছাইতে বহু দূর লাগতো। আগের যুগে সিটি লিখতো, কিরে ওখানে কি হয়েছে রে, ডাঙাডাঙি কিসের? ওই কোনাডার মধ্যে সমস্যা, এই স্বেচ্ছাসেবক একটু পাঠানো তো ভাই, কোনাডার মধ্যে কিরে খাবার বলে খায়, তোরা কারা রে? হ্যাঁ ওই দলের লোক। বাপ রে, তুই তো ভালোই চলেন রে, তুই পান খাইস নাকি রে? সুবহানাল্লাহ, তুই মুখ নিতে রে পান খাওয়া। হ্যাঁ, আপনারা বলেন চলবে কি চলবে না? আপনি দেখবেন সামনে যে আলোচনা আসতেছে আপনার টনক নড়ি যাবে। হুজুর বলেন কি গো তথ্যটা বলবো? যারা বলেন বলবো। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তখন ব্যবসার কাজে বেরিয়ে গেলাম। 1 বছর 2 বছর পর, 1 বছর পর আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে আসার পর সরাসরি আমার বিবিকে উদ্দেশ্য করে আমি যখন আমার বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই, কেমন জানি একাকার মেসাকার হয়ে গেছে। আমার বাড়ির কোনো চিহ্ন পাওয়া যায় না। আমিরুল মুমিনিন, আমি দ্রুত গতিতে চলে গেলাম আমার আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত লোকদের কাছে, মহল্লাবাসীর কাছে আমি চলে গেলাম। মহল্লাবাসীর কাছে যে আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? আমার ব্লাডিং কানেকশনের গ্রুপের লোক যারা আছে, আত্মীয় স্বজন, দাদা পরদাদা চাচা যারা আছে, ভাইয়া এই যে ভাইয়া এই যে কি সমস্যা আসতেছেন কেন? হ্যাঁ, আপনি একটু সামনে আসেন। পারিবেন না মোর সাথে ভাই? মোর বর্তমান চোখ হইল 30টা, কান হইল 40টা। বর্তমান আমি ক্লাস করানোর মতন করতেছি, অন্য বক্তা হইলে ওই তো এত রাইট হয়েছে চলে যাবে, ঠিক না? কিন্তু আমি দেখতেছি আপনাদের কষ্টটা। আপনারা এতগুলো মানুষ আরামের বিছানা হারাম করে দিয়ে এই মাটির উপরে বসে আছেন, একজন আলেমের মুখ থেকে 2-4টা কথা শুনবেন। আর এতটুকু কষ্ট যদি আমি আপনাদের জন্য না করতে পারি, তাহলে আমার ভিতরে কিসের মানবতা? কথা বলেন ঠিক কিনা? হতে তো পারে আমার এই সামান্য কষ্টের দ্বারা একটা ভাই আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, একটা বন্ধু আল্লাহওয়ালা হইতে পারে, এই জায়গাটা কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আমি কি চালাবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, তাহলে পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবেন না, কারো ডিস্টার্ব দিবার চাইলে মানি নিবেন না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যারা কোন আমিন, আরেকবার কোন আমিন।
হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তারপরে কি হলো? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটার কথা শুনেন। আমি যখন আমার রক্তের মানুষদের কাছে গেলাম, আমার আত্মীয়স্বজনের কাছে যা জিজ্ঞেস করে বললাম, চাচা চাচি আমার বিবি কোথায়, আমার বাড়িঘর কোথায়? বলে এইরকম ঘটনা, তোমার বাড়িঘর তো শেষ হয়ে গেছে, তোমার বাড়ির উপরে ভিনদেশীদের চোখ পড়েছে, ডাকাতি হয়েছে, তোমার বাড়ি তোমার তাবু ভেঙে দিয়েছে, তোমার বাড়ির কোনো চিহ্ন নাই। বলে আমার বেগম কোথায় জানবার চাই? বলে তোমার বেগম হত্যা হয়ে গেছে, তোমার বেগম দুনিয়া নাই। আমি তখন ডাক দিয়ে বললাম, চাচা চাচি গো, আমার বেগমের পেটে যে সন্তান ছিল সেই সন্তানটাকে দুনিয়াতে আসছিল কিনা? বলে না 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 না, তুমি যাওয়ার কয়েক মাস পরে এই ঘটনা ঘটছে। আমরা তোমার ওই বিবিকে পেটে বাচ্চা সহকারে মৃত মনে করিয়া কবর দিয়েছি। একটু খেয়াল করে শুনবেন বাবা, এদিক সেদিক নজর দিলে আপনি কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার মুরব্বীরা বংশীয় লোকে না, সবাই মিলে ডেকে ডেকে বলতেছেন, তোমার বেগমকে আর তোমার বেগমের পেটে যে সন্তান ছিল দুইজনকে আমরা তোমার বেগমকে যখন মৃত দেখলাম, তোমার বেগমের পেটের বাচ্চাটা মৃত হবে এই মনে করিয়া কবর দিয়ে আসি। বলে কোথায় কবর দিছেন? বলেন না, কবরটা জিয়ারত করবো। ও গো ওমর, আমিরুল মুমিনিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানদার হইলে, ঈমান নজির আমলে সালেহ করলে খায়রুল বারিয়া, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক তার জবানে ঘোষণা করেছেন তারাই ভদ্রলোক, প্রকৃতপক্ষে তারাই ভদ্রলোক। ও আমি আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা করলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, কি জিয়ারত করার জন্য রওনা করছে? আবার বলেন, কি জিয়ারত? কবর জিয়ারত। আমাদের দেশে ইদানিং নতুন ফেতনা বাইর হইছে, বেশি বেশি কবর জিয়ারত করা যাবে না, বেদাত। ওই যে মাটি দিয়ে ছুঁয়ে আসে, আর কোনো খবরও নেয় না। খবর নিয়ে দেখবেন এগুলো ইহুদিদের দালাল। আবার এক শ্রেণীর লোক আছে, দেখবেন একবার জানাজা হয়ে যায়, জানাজার পরে যদি এক্সট্রা কাহো ভক্তি শ্রদ্ধা করে একটু মোনাজাত করে দেয়, বাধা দেয়। জানাজা মানে তো দোয়া, জানাজা মানে তো দোয়া, আবার নতুন করে দোয়া করা লাগে, এরকম বাধা দেয় না? কিন্তু এটা জানে না, অনেকেই জানে না। চ্যালেঞ্জ করে বললাম, রাসূল বলেছেন, হ্যাঁ জানাজার নামাজ মানেই দোয়ার নামাজ, জানাজার নামাজ মানে দোয়ার নামাজ, এক্সট্রা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। তবে তিরমিজি শরীফে হাদিসখানা আছে, কেউ যদি এক্সট্রা নিয়ত করে যে আমি আমার মার জন্য, বাবার জন্য, আমি আমার দাদা দাদির জন্য, আত্মীয় স্বজন বংশের লোকদের জন্য আমি একটু এক্সট্রা একটু মোনাজাত করব, এটা সে করতে পারবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবে, গোরওয়ালার গোরের কবরের আল্লাহ মাফ করে দেবে। এই দোয়া করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? আমি আমার বাবার জন্য দোয়া করবো, তোর কি কথা বলে? যেগুলো কথা বলবে না মনে করবে যেগুলো ওই গুলো ফেলবে, যেগুলো কথা বলে। আমি তো আর বলি নাই যে জানাজার নামাজ দোয়ার নামাজ না, জানাজার নামাজ দোয়ার নামাজ, স্বীকার করতেছি, কিন্তু একটা দুষ্কর দোয়া করলে গুনাহ হবে, এটা আপনাকে বলার অধিকার কেউ দেয়? কথা বলেন, এটা তো আপনাকে বলার অধিকার কেউ দেয় নাই। আপনি আপনার বাপ মার জন্য যখন তখন দোয়া করতে পারেন। জানাজা হয়ে গেছে, যার যার মতন সবাই চলে গেছে, এখন আমি আমার বাপ দাদার কবরের পাশে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতেছি, কেউ বাধা দেওয়ার সাহস আছে? যখন সাহস আছে, কবর জিয়ারত করবে বেশি বেশি যারা, তাদের কবর পরিষ্কার করবে তারা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কলবে যদি মরিচিকা পড়ে যায় এই মরিচিকা দূরীকরণের বস্তু হলো দুইটা। নাম্বার 1 বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, নাম্বার 2 বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বা জিকির করা। সুবহানাল্লাহ। জিকির করার দ্বারা, কোরআন তেলাওয়াত করার দ্বারা, কবর জিয়ারত করার দ্বারা, মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। এই যে আমাদের শরীফ ভাই কি সুন্দর করে, ভাই আমার গলা তত ভালো না, যেমন চেহারা সুন্দর গলাও তেমন সুন্দর। কি 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 গজলটা গাইবে? কোন জমিনের মাটি আমার, এরকম না? ওরকম হবে না। আমার কাছে শিখা নাইবে মোর কথা বলছেন, কিন্তু মোরটা শোনে মুই একখান কথা কইম যেরকম কম গরস্থানের একটু মাটি বায়না করে রাখরি, বায়না করে রাখ। কোন জীবনের মাটি মোর গুরুস্থান হবে হোক, কিন্তু মুই এলাকে এখন থাকি বায়না করি ঠিক কথা ঠিক কিনা? সবাই মিলে বলেন তো দেখি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। সবাই বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে রে মানুষ, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, বায়না করে। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। আমাদের সভাপতি সাহেব এই মাটিতে তিনি নিয়ত করেছেন, তার ভিতরে উৎসাহ এসেছেন যে এই মাটি, এই জমিনের একটু অংশ আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য তিনি দান করবেন। উনি অলরেডি জান্নাত পাওয়ার জন্য উনি আল্লাহর কাছে এটা বায়না করেই দিলেন। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করা মানে এটা বায়না করা, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক ওনাকে এই নিয়তের উপরে সহিভাবে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। এবং এই জমিটা নিয়ে যে ঝামেলা আছে সামান্য, কোন বংশীয় বা পারিবারিক বা এলাকা কেন্দ্রিক, এটা যেন আল্লাহ তাআলা নিরসন করে দেয় আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, সামাজিক উন্নয়নের জন্য। বলেন আমিন। আবার বলেন আমিন। তো কি জিয়ারত করার জন্য যাচ্ছে? কবর জিয়ারত করার জন্য। হযরত ওমর ডাক দিয়ে কয়, আপাতত রাজ্যের কাজ বা তুমি কবর জিয়ারত করতে যাইতেছে, বাচ্চাটা কোন বাচ্চা এটা কি শোনাও। কয় হুজুর শোনেন, আমি কবর জিয়ারত করার জন্য কবরের কাছে দাঁড়াইলাম। কবরের বাইরে দাঁড়ায় যখন বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে এক দুরূদ শরীফ, তারপরে একবার সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, আর যখন আমি দোয়া কালাম ওজিবা পাঠ করা শুরু করে দিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনিন আমার কানে আওয়াজ আসতেছি, কোন বাচ্চা মানুষ, শিশু সন্তান মায়ের কোলে শুইয়া যেমন গুনগুন করে কান্নাকাটি করে, ওইরকম করে কবর ভিতরে মনে হয় কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন,
আমি ডাইনে বামে খোঁজা শুরু করে দিলাম, পাইলাম না, কোথাও আমি খুঁজে পাইলাম না। আমিরুল মুমিনিন, আমি ভালো করে তদন্ত করে খোঁজাখুঁজি শুরু করি। যখন আমি ভালো করে দেখলাম, হঠাৎ করে দেখতেছি না আওয়াজটা মাটির উপর থেকে আসতেছে না, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছি। অবাজান, এখনো পৃথিবীর জমিনে মাটির সাথে কথা বললেওয়ালা, বাতাসের সাথে কথা বললেওয়ালা আল্লাহর বান্দাগণ আছে না নাই? আমি কথা দিয়ে গেলাম বাজান, আগামী অক্টোবর মাসের 18 তারিখে আবার ওই যে বাজার এই মাদ্রাসার আল-মকবুল মাদ্রাসার উপলক্ষে যে মাহফিলটা ঈদগাহ মাঠে হয়েছিল গত বছর অনেক রাত্র পর্যন্ত, ওই মাহফিলটা আগামী অক্টোবরের 18 তারিখ। কথা দিয়ে গেলাম বাজার, মাটির সাথে বাতাসের সাথে গাছের সাথে পানির সাথে কে কথা বলেছেন? উনি বাংলাদেশের এই রংপুর জেলার মধ্যে শুয়ে আছে। বাজার ওনার পরিচয় কি? উনি কে? আল্লাহ যদি বাঁচি রাখে আমার বন্ধুগণ, আমি আগামী 18 অক্টোবর আপনাদেরকে তার পরিচয় তুলে ধরব, তার জীবনী আপনাদেরকে শোনাবো। উনি রংপুরের জমিনে শুয়ে আছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলবো, তবে আজকে যে কথাটা আমি বলতে যাচ্ছি, বাজারে গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাকি বললেন আমিরুল মুমিনিন, ওগো হযরত ওমর, আমার কানে আওয়াজ আসতেছে জমিনের নিচ থেকে। মনে বলল আমার সন্দেহ হলো। আমি এলাকার মানুষের কাছে আবার গেলাম, যাইয়া ডাকি বললাম, আমার বিবি কবে মারা গেছি, তাকে কবর কবে দিয়েছেন, তার দাফন কাফন কবে করেছেন? সবাই বলতেছেন এত বছর আগে, প্রায় 1-1.5 বছর আগে করা হয়ে গেছে। এবার আমি ডাক দিয়ে বললাম, মনে যদি কিছু না নেন, কবরটা একটু খনন করে দেখেন না। আমার মন বলতেছে আমার বউ মারা গেছে, বাচ্চা মারা যায়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ওরে বন্ধু, সন্তানের প্রতি বাবা মা যেমন দুর্বল, পৃথিবীর অন্য কোন মানুষ এরকম দুর্বল হয় না। আবার বাবা মা প্রতি সন্তান যেমন দুর্বল হয়, পৃথিবীর অন্য কেউ বাবা মার প্রতি এত দুর্বল হয় না। এই যে দেখেন না আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই, বারবার এখন দেখা হয়নি, ডাকি ভাইয়া মা আমার অনেক অসুস্থ, মায়ের জন্য একটু দোয়া করিয়ে। ভাই যান, আজকের মাননীয় প্রধান অতিথি খাইরুল ভাই, তিনিও বারবার একটা কথা বলতে যে বলেছিলেন, যেই মা আমাকে গর্ভে ধারণ না করলে আমি দুনিয়া আসতে পারতাম না, ওই মায়ের এলাকা আমার এলাকা। আমি আপনাদের এলাকার অতিথি না, আমি আপনাদের এলাকার খাদেম সেবক হয়ে আসতে চাই। আরে বাবাজি, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নেই। আবার নিয়ে যে বাপমার ছেলে মেয়ে নাই, আমার বন্ধুগণ, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি 2 মিনিটে কথাটা বলে দিই, বাপদের কত বড় নিয়ামত। আমার ভাইরা, বাবারা সন্তানের প্রতি দুর্বল থাকে। এর বন্ধু, ওই বাচ্চাটা কোন বাচ্চা কেমনে বের করলো, কবর থেকে কেমনে তারে খনন করে বের করলো। আমার ভাইরা, কবরের মাটিও পর্যন্ত কথা বলবে। আজিব একটা বয়ান জীবনে শুনছেন কিনা জানি না। শরীয়তপুরি মানে হলো নিউ ভার্সন, শরীয়তপুরি মানে হলো ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, মনে করবেন না গরমের মৌসুম হুজুর বুঝি আগের মতন ওইরকম আর ওয়াজ করবে না। না না, আমার কাছে গরম আর শীত কি, আজকের এই ময়দানে আজকের এই মাহফিলটা যেন সুসম্পন্ন হয়, আকাশটা যেন ভালো থাকে। আল্লাহর কাছে আমি আগেই বলেছি, আমার আল্লাহ
কথা শুনেছেন, আমার আল্লাহ আমাদের ডাক শুনেছেন। ওরে ভাইয়া, ওরে বন্ধু, কি এরকম মনের ভিতরে গোপন ডাক নিয়ে বসে আছো, আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো? আমার দিল বলে আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে, আজকের ডাক আল্লাহ পাক ফিরে দিবে না। কার মনে কি চায় বন্ধুরে, তোমরা অনেকে জানলে খুশি হইবা, এটা গর্বের বিষয় নাই। আল্লাহ পাক প্রতি বছরে নেই, এই বছরে সোনার মদিনায় রমজান মাস, গোটা রমজান মাস ছিলাম। আজকেও বাজার তোমাদের এই পান্নার দিকে আমার বন্ধুগণ আল মকবুল মাদ্রাসায়, আজকেও আমার বন্ধুগণ বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট হয়ে গেছি। আগামী কয়েকদিন পর আবার হজের সফরে আমি চলে যাব। আরাফাতের ময়দান আমি তোমাদেরকে ভুলবো না। প্রিয় রংপুরবাসী, মিনা মুজদালিফায় ভুলবো না, কাবা তওয়াফ করার সময় ভুলবো না, সাফা মারওয়া দৌড়াদৌড়ির সময় ভুলবো না। তোমাদের জন্য আমি দোয়া করব। আর বাড়িওয়ালা মা বোনেরা, গাড়িওয়ালা বাবারা, ভাইরা, কে কোথায় আছো ওই জায়গায় তুমি থাকিয়া দিলের কান লাগাইয়া এই পাগলের কথাগুলি শোনো মন দিয়া। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার মনে কি ডাক আছে? আল্লাহকে আশা নিয়ে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। একটা ডাক দেন না, মায়া লাগা, বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখন আপনারা বলেন আরেকটু সময় লাগবে, দিবেন কি দিবেন না? পিছনের ভাইয়ারা দিবেন কি দিবেন না? তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকির আওয়াজ হচ্ছে না, মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, পিতা মাতা সন্তানের প্রতি দুর্বল থাকে, আবার অনেক সন্তানরাও মা বাবার প্রতি দুর্বল থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোন আত্মীয় স্বজন এই ব্যাপারে অনুমতি দেন না, কবর খোঁড়ার পারমিশন কেউ দেয় না। চুরি করেও আমি মাটি খনন করতে পারি না, কিন্তু আমিরুল মুমিনিন, রাত্রিবেলায় যখন আমি ঘুমাই আমার ঘুম ধরে না, বাচ্চাটার ডাক্তার কেমন জানি কলিজা লাগে। আমার মন বলে আমার বউ মারা গেছে, আমার বাচ্চাটা মরে নেই। আমিরুল মুমিনিন জানেননি, আমি এটা ভাবতে 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 যখন ঘুমের দোয়া পড়ে, আমি আপন বিছানায় যখন ঘুমাইলাম, চক্ষুটা বন্ধ করলাম, স্বপ্নে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তাকাও তোমার বিবির কবরের দিকে, দেখো তোমার বিবির স্তনের দুধ, বুকের দুধ, তোমার মরা বিবির বুকের দুধ কেমন করে তোমার বাচ্চা মেয়েটি গ্রহণ করে। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার নবীজিকে দেখলাম, নজর করে দেখি আমার বিবি মারা গেছে। বিবির হাত নাই, পাও নাই, বিবির মাথার চুল নাই, বিবিকে কঙ্কালের মতন দেখালো, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমি নজর করে দেখতে
দেখতেছি আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, কিন্তু আমার বিবির বুক বরাবর যে স্তন, এই দুইটা স্তনকে আল্লাহ ভালো রাখছে। আমার বাচ্চাটা আমার বিবির স্তনে দুধ পান করতেছে। আমি ফজরের নামাজের আযান শুনতে পাই না। ফজরের নামাজের আযান যখন আমার কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, তখন আমার কানে আযানের আওয়াজ আসলো। বাজান আমি বলবো, এরপরে কি হলো আমি বলবো। দেখেন কবর খনন করার পারমিশন কেমনে পায়? গোটা রাজ্যের বেদিন কাফের যারা ছিল, আমার বন্ধুগণ ওই সময় দেখেন কতজন কিভাবে মুসলমান হয়ে গেল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং সৎকর্ম কর্মশীলদের আচরণের কারণে বিধর্মীরা দেখেন ঘটনার পরিপ্রেক্ষিতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে বাবাজি বলবো, কিন্তু বাদান্নে 2 মিনিট একটু সময় চাই। ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আমার বন্ধুবান প্রকৃতপক্ষে ভদ্রলোক হওয়ার পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে আমার বন্ধুগণ ছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, ছিলেন সাহাবায়ে কেরাম, ছিলেন আউলিয়ায়ে কেরাম, ছিলেন আমার বন্ধুগণ উলামায়ে কেরাম। বর্তমানে আছে উলামায়ে কেরাম, অনেক মুসল্লিয়ানে কেরাম, কথা বলেন ঠিক কিনা? যেমন সাহাবীরা ইসলামের পক্ষে ছিলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রকম আমার বন্ধুগণ আল্লাহর ঘরের জন্য, আমার ভাইরা তালিম তরবিয়তের জন্য, আমার ভাইরা আসহাবে সোফা সুন্দরভাবে নির্মাণ করার জন্য আল্লাহর হাবিব নিজের কাঁধের রুমাল খুললেন, রুমাল খানা খুলিয়া জমিনে বিছায় ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহর বান্দারা ধনী গরিব মিলিয়া কে কি পারবা, আমি নবীর রুমাল বিছাইলাম, রুমালের মধ্যে তোমরা দান করো। মুসলমান ভাইরা আমার আছে যেমন পারলো দিল, কিন্তু বন্ধু যখন রুমাল বিছাইছে, বন্ধুর বন্ধু আবু বকর একটা ধর্মের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এই নবী রুমাল বিছাইছো, এই রুমালের মধ্যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমানদার হিসাবে, আমলে সালেহদার হিসাবে, উত্তম ভদ্রলোক হিসাবে আল্লাহ পাকের ঘোষণায় ভদ্রলোক হওয়ার জন্য, ওরে বিবি আল্লাহ রাসূলের চাদরে রুমালে অনেকে অনেক কিছু দান করছে, আমি কি দান করবো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। বিশ্বাস করেন এত সুন্দর পরিবেশ, দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের আজকের শ্রোতাদের মনোযোগ, আজকে শ্রোতাদের অ্যাটেনশন এত সুন্দর লাগতেছে, মনে হইতেছে এই খানটার মধ্যে কে যেন আল্লাহওয়ালা হয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কেমন জানি ঈদের মতন ইমেজ লাগতেছে, ঈদ আনন্দ লাগতেছে। সবাই থাকতে পারবে না, যে চলে যাবে চলে যেতে দিবেন, কিন্তু কারো যাওয়া দিকে কেউ যাবেন না। অনুরোধ করে বলবো, কোন ধরনের হাঁটাউটা করার চেষ্টা করবেন না, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিবি রে, ওমর ওসমান আলী সবাই দান করেছেন, দিয়েছেন, দান করি, আমি কি দেব বলো না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী ঘরের মধ্যে যা যা আছে তাই সব সাজায় দি, রাসূলুল্লাহ পাক তরবে দিয়ে দিবেন। হযরত আবু বকর সব প্যাকেট করলেন, লবণের লবণদানি পর্যন্ত প্যাকেট করলেন। এবার হযরত আবু বকর কাঁধে নিয়ে যখন রওনা দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, একজন মহিলা মানুষ আবু বকরের স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, পুরুষ মানুষ হয়ে নবীর পক্ষে দান করছে, তুমি মহিলা মানুষ হয়ে কি দান করবা? তুমি তো কিছুই দাও নাই, আমি সেদিন কি জবাব দেব? তাই বলি স্বামী গো,
আপনি এখানটিতে দাঁড়ান, আমি নবীর পক্ষে আমি নবীর চাদরে দান করতে চাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কি দিবা, কি আছে? আমার জানা মতে তার কোনো সম্পদ নাই। স্ত্রী নিজের অঙ্গের পোশাক নারে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার পরনে তো একটা পোশাক আছে, এই পোশাক খানা খুলে আমি নবীর প্রেমে দান করবো। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে এই পোশাক খানা তুমি দান করে দিলে তুমি তো উলঙ্গ হয়ে যাইবা, দ্বিতীয়ত কোনো পোশাক তোমার কাছে নেই, তুমি কি পরিধান করবা? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আল্লাহর জন্য, নবীর জন্য, ঈমান ইসলামের জন্য আমি আমার এই দুনিয়ার ইজ্জত চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, সিদ্দিক আকবরের বিবি নিজের পোশাক পরিয়া তৎকালীন সময় সাহাবায়ে কেরামদের বাড়ির ভিতরে অনেকের তাবুর মধ্যে আমার বন্ধুগণ মোটা ধরনের একটা কুয়ার মতন ছিল। যুদ্ধ কৌশল জিতার জন্য এই কুয়ার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করতেন। আবু বকরের বিবি এই নিজের পোশাক খুলিয়া আমার বন্ধুরে কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়া ঘরের চতুর্দিকের বেড়া টান দিলেন। খাজুর পাতার চাটাই দিয়ে বেড়া বানানো ছিল, এই বেড়াটা খুলিয়া হযরত আবু বকরের বিবি নিজের অঙ্গে পেঁচাইলেন। অঙ্গে পেঁচাইয়া ডাক দিয়ে কয়, স্বামী গো খায়রুল বারিয়া হওয়ার জন্য, ঈমান ইসলামের জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আমার নিজের পোশাক খানা দান করে দিলাম। হযরত আবু বকর যখন বিবির পোশাক তুললেন, কুয়ার ভিতরে খাজুর পাতার চাটাই পেঁচাইয়া আবু বকরের বিবি যখন আশ্রয় নিয়ে আসেন, আবু বকর যখন রওনা দিবেন, ওদিক দিয়া আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন নবীদের কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পোশাক দিয়ে পাঠাইছে আবু বকরের বিবির জন্য। আবু বকর যখন আপনাকে দান করবে, আবু বকরের বিবিকে আপনি তখন জান্নাতি পোশাক খানা হাদিয়া দিবেন। বাজার আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনের আয়াত দ্বারা, যারা ঈমান আনবে এবং আমল করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা দিবেন। কেমন ভালোবাসা দিবেন আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার সাহাবী আবু বকর যখন নবীকে দেয়, আল্লাহ নবী জিবরাইলের এই পোশাক খানা নিয়ে আবু বকরকে বলতেছেন, আবু বকর এক হাত দিয়া তোমারটা দিবা আর এক হাত দিয়া আল্লাহ রাসূলের হাদিয়াটা তুমি নিবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে এবার সেই ব্যক্তিটার কথা বলে দিয়ে দিই, আল্লাহর হাওয়া করে দিবি, আল্লাহ বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটা ডাকতে বলতেছেন, আমিরুল মুমিনিন এলাকার মানুষদেরকে আমি বুঝাইলাম, কিন্তু আমার স্বপ্নের কথা অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করলো না। এক পর্যায়ে এলাকার রাজার কাছে চলে গেলাম, বিচারকের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন বিচারকের কাছে যে আমি আমার ঘটনাটা খুলে বললাম, তখন এই বিচারক অনুমতি দিল, কবর খনন করা শুরু করলো। বাবাজি তারপরে কি হলো আমি আপনাদেরকে বলছি বলবো, তবে 2 মিনিটে কাবা ধরা হাত নিয়ে আবারও যেহেতু আরাফাতের ময়দানে আমি যাব, জয়পুর রহমান হইয়া মুসাফির মানুষ হইয়া আমি আপনাদের জন্য দোয়া করব, ছোট্ট একটা আবদার করব বাবা। আরে বন্ধুরে বাবাজি, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে আল্লাহর নবীদের প্রত্যেক নবীদের ওয়ারিসদের পক্ষে নায়েবে রাসূল আলেমদেরকে মহব্বত করিয়া ছোট্ট একটা আবদার করব। বলেন তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আবার বলেন কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না, মুরব্বী বাবারা দোয়া করে যাবেন। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। একটা নিয়ত
করে খায়রুল বারিয়া ও আমার ভাইরা উত্তম ভদ্রলোক হওয়ার জন্য, ঈমান আমল ঠিক করার জন্য আমার বন্ধুগণ দেখতেছি এক পারা কোরআন শরীফকে মহব্বত করে। এই কাবা ধরা হাতি মুসাফিরের হাতে উম্মতের আলেমদেরকে সাক্ষী রেখে হুজুর আমি আমার কষ্টার্জিত অর্থ থেকে মা বাবার দরদি সন্তান হইয়া আমি একটা 1000 টাকা, আমি 500 খান টাকা